নমস্কার, আমি রিম্পাদি। আজকে আমি তোমাদের করাবো তিনটে ডিজিটের স্কোয়ার কি করে করে। এর আগের ক্লাসে আমরা কি করেছিলাম, দুটো ডিজিটের স্কোয়ার। আশা করছি তোমরা বাড়িতে প্র্যাকটিস করেছো এবং ক্লাসটা দেখেছো। যারা ক্লাসটা দেখোনি, আগের ক্লাসটা দেখবে, তারপর এই সেকেন্ড ক্লাসটা করবে। তো আমরা কি বললাম, আজকে করব স্কোয়ার কত ডিজিটের, থ্রি ডিজিটের স্কোয়ার করব। ধরো এ বি সি তিনটে ডিজিট। আমি এই একক দশক শতক করে যদি তোমরা ভাবো, একক দশক শতক, তার মানে তিনটা ডিজিট হচ্ছে এ বি সি, তিনটে অঙ্ক। এই তিনটে ডিজিটের স্কোয়ার বা বর্গ আমরা কি করে করব। তাহলে দেখো, এর আগে আমরা আরেকবার আমি মনে করিয়ে দিই, দুটো ডিজিটের স্কোয়ার আমরা কি করে করতাম। এ আর বি যদি থাকতো, তার স্কোয়ার আমরা কি করে করতাম, দুটো ডিজিটের একক স্থানীয় অঙ্ক কত, বি, সেটাকে লিখতাম বি স্কোয়ার। এক অঙ্কে লিখতে হবে, এখানেও এক অঙ্কে লিখতে হবে, এ বি ইন্টু টু, তার মানে টু এ বি, তিনটার গুণফল এক অঙ্কে লিখতে হবে। বাকি এখানে যেটা বসবে সেটা, বাকি দুই অঙ্ক হোক তিন অঙ্ক হোক, সেটা এখানে বসে যাবে। এই ছিল আমাদের নিয়ম, তাই তো। দুই দুই ডিজিটের দুই অঙ্কের সংখ্যার বর্গের নিয়ম এটা ছিল। আজকে আমরা শিখতে চলেছি তিন অঙ্কের। তো চলো বলি, আমাদের ইউনিট ডিজিট কত, সি। আমরা ইউনিট ডিজিট ধরে সবসময় করব সি। তাহলে একই রকম ভাবে ওয়ান ডিজিটে লিখতে হবে, আমরা লিখে নিলাম সি স্কোয়ার। তাহলে ইউনিট ডিজিটটা হলো সি স্কোয়ার। তারপরে এখানে ওয়ান ডিজিটে আমরা লিখবো, দেখো সি থেকে এখানে কত আছে, বি। সি এখানে তিনটে ডিজিট আছে, আগেরটা তো এরকম বি আর এ নিলে হয়ে যাচ্ছিল, কিন্তু এখানে তো সেটা নেই। এখানে কি আছে, তিনটে ডিজিট আছে, তাহলে নিয়মটা একটু আলাদা হবে, বুঝতেই পারছো তোমরা। তাহলে এখানে বিসি, বিসি, তার সাথে কি গুণ হচ্ছিল, টু, ডাবল করে দিলাম, হয়ে গেল। এটা বসবে কত ডিজিটে, ওয়ান ডিজিটে। বাকি যেটা থাকবে সেটা তোমরা জানি, ক্যারি হবে, একই নিয়ম। আর এখানে এখানে ওয়ান ডিজিটে বসবে। দেখো বি আর সি তো নিয়ে নিয়েছি, আর পরে থাকলো কি, এ আর সি, লিখে দিলাম এসি। এসি কে কি করতে হবে, ডাবল করতে হবে, ডাবল করে দিলাম। সাথে দেখো আমাদের এসি তো নিয়ে নিলাম, বিটা তো বাকি থেকে গেল, তাহলে আমরা এখানে প্লাস বি স্কোয়ার করে দিতে হবে এখানে। তাহলে এখানে হলো কি, টু এসি প্লাস বি স্কোয়ার, ওয়ান ডিজিটে, সবটাই কি হবে, ওয়ান ডিজিটে। এবার কি দেখো, এ সি এর কম্বিনেশন হয়ে গেছে, বি সি এর কম্বিনেশন হয়ে গেছে, কিন্তু এদিক থেকে আমরা যদি ধরি, তাহলে এ বি এর কম্বিনেশনটা বাকি রয়েছে, মানে এগুলো হয়ে গিয়েছিল, এটা বাকি আছে। তাহলে এবার নেবো কি, এ বি। এ বি এর সাথে কি গুণ হবে, টু গুণ হবে, হয়ে গেল। এটা ওয়ান ডিজিট। বাকি এখানে লাস্টের কি আছে, শতকের ঘরে এ আছে, তাহলে এ স্কোয়ার। এখানে ওয়ান ডিজিট হবে না, এখানে যতগুলো খুশি বসবে, যেটা বাকি থেকে যাবে সেটা এখানে বসে যাবে। বুঝতে অসুবিধা হচ্ছে, মনে হচ্ছে খুব কঠিন, তাই তো। একটু অপেক্ষা করো, একটু ধৈর্য ধরতে হবে। আবারও আমি এটা বলে দিচ্ছি, আচ্ছা এটা আমি বলছি না, আমি একটা নাম্বার নিয়ে সেটাকে দিয়ে করাচ্ছি। তো দেখো, আমি ওই দিকটা মুছে নিই, এই সূত্রটা এখানেই লেখা থাক, তাহলে প্রথম দু তিনটে সূত্রটা লেখা থাকলে সুবিধা হবে। দেখো, আমরা যদি করি ধরো 500, আচ্ছা এটা ছোট নাম্বার নিয়ে করি ফার্স্টে, ছোট নাম্বার নিয়ে করি। তো দেখো আমরা করছি 223 নিয়ে, 223, 223 স্কোয়ার করবো, দেখতে পাচ্ছ। দেখো ফার্স্টে কি ইউনিট ডিজিটে থ্রি আছে, তাহলে আমরা এখানে লিখবো কি, থ্রি স্কোয়ার। থ্রি স্কোয়ার মানে কত হয়, 9। তাহলে এটা তো ওয়ান ডিজিটাই পাচ্ছি, তাহলে আমাদের এখানে ক্যারি ট্যারি কিছু নেই, বা হাতে ধরতে আমাদের কিছু হচ্ছে না, হলো। তারপরে আমাদের কি করতে হবে, এটার এটা গুণ করতে হবে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12র কত বসবে, 2 বসবে, ক্যারি থাকলো কত, 1। এখানে কি বসবে দেখো, টু এসি, তার মানে এটাতে তো এটা হয়ে গেল কাজ। এবার এটার সাথে এটা গুণ করতে হবে, 3 দুগুণে কত, 6, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, মানে এটা এ বি সি। তাহলে এসি, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে এটা টু এসির কাজটা হয়ে গেল, এটা মানে কি টু এসি, কাজ হয়ে গেল। আর এখানে বি এর স্কোয়ার করতে হবে, বি স্কোয়ার মানে কত, টু এর স্কোয়ার, টু এর স্কোয়ার করলে কত হয়, 4 হয়, তাহলে যোগ করলে হচ্ছে 16। আর এখানে ক্যারি তো 1 আছে, তাহলে হয়ে গেল 17। 17 এর কত বসলো, 7 বসলো, আবার ক্যারি কত থাকলো, 1 থাকলো। ওকে, এবার কি পড়ে থাকলো দেখো, এই দুটোর তো নেওয়া হয়নি, এ বি, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর এই ক্যারি 1 আছে, আর একে 9, তাহলে আর কোনো
সরি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর 1 কত হবে? 9 হবে এখানে, 9। আর এখানে কি হবে? বাকি এখানে এ মানে কত? 2, 2 স্কোয়ার করলে কত হচ্ছে? 4। মনে হচ্ছে তো অনেক কঠিন, বুঝতে পারছি না। বললাম কি একটু ধৈর্য ধরো, আমরা আরো কয়েকটা করি, 4-5টা, দেখবে তখন তোমাদের পুরোটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো চলো আমি এটা মুছে দিই। যত জিনিস প্র্যাকটিস করবে তত ক্লিয়ার হবে। আচ্ছা, এদিকটা এটা থাক, এখানেই থাক। চলো আর একটা করে নিই। ধরো আমরা করছি এবার 458 স্কোয়ার। ফার্স্ট ফার্স্ট আমাদের কি করতে হবে? ইউনিট ডিজিট কত আছে? 8 আছে, তাহলে 8 স্কোয়ার করলে কত হয়? 8 স্কোয়ার করলে হয় 8 8 64। তাহলে 64 বসলো 4, ক্যারি থাকলো কত? 6। ওকে, থাকলো 6। এবার এখানে বসবে কত? 5 8 40, 40 দুগুণে 80, 80 আর 6 86। তাহলে 6 তো নিয়ে নিলাম, 86 হলো। 86 6 বসে গেল, 8 থাকলো ক্যারি। ওকে, এবার কি হবে? এটা তো হয়ে গেল আমাদের কাজ। এবার এটার সাথে এটা গুণ করতে হবে। 4 8 32, 32 কে 2 দিয়ে গুণ করলে 64। ওকে, 64 লিখে নিই। আর কত আছে? এই বি মানে 5, 5 স্কোয়ার করতে হবে, 5 5 25 হলো। আর এই 8 তো ক্যারি আছে, 8টাকেও কি করতে হবে? যোগ করতে হবে। 8 আর 4 12, 12 আর 5 17, 7 হাতে থাকলো 1, 6 7 8 9, 97। 97 হলো, 97 7 বসলো, ক্যারি থাকলো কত? 9। তাহলে এখানে এটুকুর কাজ হলো। এবার আমাদের এই দুটো নিতে হবে, 4 আর 5, 4 5 20। মানে এখানে এ বি, তার সাথে 2 গুণ, 4 5 20, 20 দুগুণে 40, 40 আর 9 49, 49 কত বসলো? 9 বসলো, ক্যারি থাকলো কত? 4। এবার লাস্টের যেটা আছে 4 ক্যারি থাকলো, ওটা লিখে নিই, নাহলে আমরা ভুলে যাব। তাহলে 4 4 কত হচ্ছে? 16, 16 আর 4 17 18 19 20, 20। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 209 700 764। এটা হচ্ছে অ্যান্সার। চলো এবার আর একটা করি, দেখো। ধরো রয়েছে 508 3। ধরো এটা রয়েছে। এবার কি করব? আবারও বলছি, ভালো করে আর একবার আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি, দেখো। 3 আছে, ইউনিট ডিজিটে কত আছে? 3 আছে, তাহলে 3-এর আমরা স্কোয়ার করব। 3-এর স্কোয়ার করলে কত হচ্ছে? 9 হচ্ছে, লিখে দিলাম 9। তারপরে 3 8 24, 24 দুগুণে 48, 24 3 8 24, 24 দুগুণে 48, 48 হলো। 48-এর কত বসবে? ইউনিট একটা ডিজিটে বসবে, তো তার জন্য 48-এর 8, ক্যারি থাকলো 4। এটুকুর কাজ হয়ে গেছে। এবার এই আর এটা নিতে হবে। 3 5 15, 3 5 15, আর 15 দুগুণে 30, লিখে নিই এখানে 30। আর 8 8 কত হচ্ছে? 64। তাহলে বি স্কোয়ার মানে 64, 8 স্কোয়ার 64, আর 4 আছে, 4টা আমাদের অ্যাড করতে হবে যেহেতু ক্যারি আছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে 8, আর এখানে হয়ে যাচ্ছে 9। 98, 98 বসলো কত? 8, পড়ে থাকলো 9। এবার কি 5 8 40, 40 দুগুণে 80, 80 আর 9, 80 আর 9 কত হচ্ছে? 89, 89 এর 9 বসলো, ক্যারি পড়ে থাকলো 8। তাহলে এবার লাস্ট আমাদের যে স্টেপটা, 5 5 কত? 25, 25 আর 8 25 হচ্ছে, 8 হচ্ছে 30, 33। তাহলে হচ্ছে 25 আর 8 33। এই হলো, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 583 স্কোয়ার হচ্ছে 339 889। চলো, আশা করছি এবার বুঝতে পারছো অনেকটা। আরো কয়েকটা প্র্যাকটিস করলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এবার কি নেব ডিজিট? 725 নিয়ে নিই। 725 স্কোয়ার করব আমরা। তাহলে কত হচ্ছে? দেখো 5 আছে, 5 5 25-এর 5, 2 থাকলো, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 আর 2 22 আর 2 আবার 2 থাকলো, ক্যারি। 5 7 35, 35 আর 2 দুগুণে 4, 35, 5 7 35, 35 কে 2 দিয়ে গুণ করতে হবে, তো তাহলে হচ্ছে কত? 70, 70 আর 2 দুগুণে 4, আর হচ্ছে ক্যারি 2 রয়েছে, তাহলে 6 7 76, 76-এর বসলো 6,
পড়ে থাকলো 7, 7 দুগুণে 14, 14 দুগুণে 28, 28 আর 7-এ 29, 30 আর 5-এ 35, 35-এর 5 বসলো, ক্যারি থাকলো 3। তাহলে 7 দুগুণে 14, 14 দুগুণে 8, ও এটা তো হলো। 35-এর 5 থাকলো, ক্যারি থাকলো কত 3, 7 7-এ 49, 49 আর 3-এ কত হচ্ছে 50, 51, 52। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 725 স্কোয়ার করলে হচ্ছে 5 2 5 6 2 5। চলো এটা মুছে দিই এবার। আশা করছি আমাদের সূত্রটা ক্লিয়ার হয়ে গেছে, আমি মুছে নিচ্ছি। আর দেখো, যে ট্রিক গুলো বা যে নিয়মগুলো তোমরা যেভাবে নাও এগুলোকে, যেগুলো আমি বলছি না, এগুলোর জন্য না প্র্যাকটিসের জন্য একটা খাতা করবে, আর এগুলোর জন্য একটা কপি করবে, যেখানে শুধু ছোট ছোট করে এক লাইনে মানে এরকমটা করে লেখা থাকবে। ধরো আমি এর আগের দিন যেটা করিয়েছিলাম, এ বি স্কোয়ার, এরকম করে লিখে রাখবে। এটা সমান কি হয়, এ স্কোয়ার, এদিকে 2ab বি স্কোয়ার। তোমাদের মতো করে যেভাবে তোমরা তোমাদের বুঝতে সুবিধা হবে, জাস্ট ওইটুকু করে লিখে রাখবে, এরকম করে বক্স করে এভাবে লিখে রাখবে। তাহলে তোমার অনেক পুরো টপিকটা হয়তো আমি এই সিরিজটা, মানে আমি যে সিরিজটা তোমাদের করাবো বললাম ক্যালকুলেশনের জন্য, এই সিরিজটার জন্য তোমাদের হয়তো 3টে পেজ লাগবে। এরকম করে তোমরা ছোট 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 করে টপিক করে, টপিক 1 1 2, এই যে আজকে এ বি সি এর কিউব স্কোয়ার করালাম, সেভাবে একটা একটা করে লিখে রাখবে। তাহলে কি হয়তো কোনো সময় ভুলে গিয়েছো, মাথার মধ্যে নেই, তখন তোমরা শুধু এই জায়গাটা দেখলে বুঝতে পারবে। না হলে সে প্র্যাকটিসের খাতা খুললে কি হবে, কোথায় আছে সেটা বুঝতে প্রবলেম হবে, বা খাতা শেষ হয়ে যাবে তাড়াতাড়ি, সেই খাতা আবার রেখে দিতে হবে সেটাকে তোমাকে ঠিক করে। তো ওসব করার দরকার নেই। ছোট ছোট যে আমি জিনিসগুলো বলছি, যেগুলো তোমরা জানো না, সেগুলো এভাবে একটা ছোট্ট কপি করবে, যেখানে এগুলো ছোট ছোট করে নোট করে রাখবে। ঠিক আছে, তো চলো আমরা আর কয়েকটা করব, তারপরে আজকে সেশন মানে আজকে ক্লাসটা আমরা বন্ধ করব। তো দেখো আমি করছি 632 স্কোয়ার। দেখো কত আছে, ইউনিট ডিজিট 2 আছে, 2 স্কোয়ার, 2 স্কোয়ার হয়ে গেল 4। তারপরে আছে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, ক্যারি তো কিছু নেই, 12-র 2 বসে গেল। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12-র 2 বসলো, ক্যারি থাকলো কত 1। এবার হচ্ছে 6 দুগুণে, এটার সাথে এটা গুণ হবে, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, ওকে 24। আর এখানে বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত, 3 স্কোয়ার মানে হচ্ছে 9। যোগ করে দিই, 3 আর 1 আছে, তাহলে 3, আর ক্যারি তো 1 আছে, এই ক্যারি 1 ধরলে 34 হচ্ছে, 34-এর 4 বসলো, ক্যারি থাকলো 3। এবার আমাদের করতে হবে এটার সাথে এটা, 3 6 কত 18, 18 দুগুণে 36, 36 আর 3 আছে, 36 আর 3-এ 36, হ্যাঁ 39, 39-এর বসলো কত 9, আবার তো 3 পড়ে থাকলো, 39 আর 9 বসলো, পড়ে থাকলো 3, 6 6 কত হচ্ছে 36। আমাদের তো লাস্টটা কি করতে হবে, এ স্কোয়ার মানে 6, 6 স্কোয়ার, 6 স্কোয়ার করলে কত হচ্ছে 36, 37, 38, 39। তো আমাদের অ্যান্সার হচ্ছে 39, 3 9 9 4 2 4, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? চলো তারপরেরটা করছি, তোমরা আমার সাথে সাথে করে ফেলো। দেখি আমি ফার্স্ট করি না তোমরা ফার্স্ট করো। চলো দেখি এবার 543 স্কোয়ার করবো। 3 স্কোয়ার 9, 3 4 12, 12 দুগুণে 24, 24-এর 4, ক্যারি থাকলো 2। এইটুকু করলাম। এবার এটার সাথে এটা 3 5 15, 3 4 12, 12 দুগুণে 24-এর 4, ক্যারি থাকলো 2, 3 5 15, 15 দুগুণে 30, 4 4 কত হচ্ছে 16, তাহলে হচ্ছে 46 আর 2 48, 48-এর 8 বসলো, ক্যারি থাকলো কত 4, 4 5 20, 20 দুগুণে 40, 40 আর 4-এ 44, 44-এর 4, ক্যারি থাকলো আবার 4, 5 5 25 আর 4-এ হচ্ছে 29। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2 9 4 8 4 9। কে আগে করলো? আশা করছি তোমরাই আগে করেছো, আমি স্লো চলছি। তো ভেরি গুড, তোমরা হচ্ছে ভালো বাচ্চা, তাই না? তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আমি চাই তোমরা সিলেকশন নাও, যে কোনো পরীক্ষায় তোমরা, তোমাদের ম্যাথে যাতে কোনো প্রবলেম না হয়
তার জন্য আমি চেষ্টা করছি, তোমরাও আমার সাথে সাথে কিন্তু চেষ্টা করো। আমি যেভাবে বলছি সেভাবে তোমরা প্র্যাকটিস করো। আমি তো তোমাকে বললাম বেশি দিন তোমাদের দেখতে হবে না, এই সিরিজটা কমপ্লিট করা হচ্ছে। দেখো যদি ইমপ্রুভ করো তারপর নয় আমার ক্লাস কন্টিনিউ করবে, আর যদি ইমপ্রুভ না করো, মনে হয় যে না আমরা ইমপ্রুভ করতে পারছি না, তাহলে ঠিক আছে, আরো তো অনেক চ্যানেল আছে সেখানে দেখতে পারো। কিন্তু আমি চাই আমার কথা শুনে আমাকে একটু বিশ্বাস করে এই সিরিজটা কমপ্লিট করো। তারপর তুমি বললাম এই যে আজকের তুমি আর এই সিরিজটা কমপ্লিট হওয়ার পর তুমি নিজের পার্থক্যটা নিজেই বুঝতে পারবে। আশা করছি ইন্টারেস্টের সাথে আমি করাতে পারছি। তো দেখো আজকে শেষ এটা করাবো। এরপরে আমি কিছু হোমওয়ার্ক দেবো যেগুলো করবে এবং কমেন্টে অবশ্যই আমাকে জানাবে। সাথে সাথে আমি তো 5টা করে দেব, আর সাথে সাথে তোমরা আরো 10টা বাড়িতে যে কোনো নাম্বার নিয়ে, 3 অঙ্কের যে কোনো নাম্বার নিয়ে তোমরা প্র্যাকটিস করবে। সাথে আগের দিন যেটা করিয়েছিলাম 2 অঙ্কের, সেটাও 1টা 2টো করে নেবে, তাহলে মাথার মধ্যে গেঁথে থাকবে ব্যাপারটা। তো দেখো ফার্স্টে 3 স্কোয়ার করবো, 9, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 2 হাতে থাকলো 1, 3 একে 3, আর 2 দুগুণে 4 হচ্ছে কত, সরি 3 একে 3, 3 দুগুণে 6, 2টা গুণ করতে ভুলে গিয়েছি। এটা করেছিলাম তো, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 2, হ্যাঁ এটা করেছিলাম 1, 3 একে 3, 6 হলো, আর 2 দুগুণে 4, তাহলে হচ্ছে 10, আর 1 11, 11-র 1 বসছে, আবার ক্যারি থাকলো 1। এবার আমাদের কি করতে হবে, এটার সাথে এটা গুণ করতে হবে, 2 একে 2, 2 দুগুণে 4, 4 আর ক্যারি 1 আছে, 4 আর 1 5, আর কোনো ক্যারি নেই, তাহলে 1 স্কোয়ার করবো লাস্টে, 1 স্কোয়ার করলে কত হয়, 1 হয়। তাহলে 123 স্কোয়ার করলে আমাদের হচ্ছে 151, 29। আশা করছি ক্লিয়ার হয়েছে এবং আমার ক্লাস তোমাদের ভালো লেগেছে। তো চলো এবার হচ্ছে আমি তোমাদের 5টা বাড়ির কাজ দেবো, 5টা করবে, সাথে কি বললাম আরো 10টা নিজের থেকে বানিয়ে করবে, আর আগের দিনের যে স্কোয়ার করিয়েছিলাম সেটা 2-1টা প্র্যাকটিস করে নেবে। দেখো এগুলো খাতায় নোট করে নাও। ধরো 632, এটা স্কোয়ার করবে, 645, 847, 600 ঘরে তো দিয়েছি অনেক কটা, এবার দি 900, 926, 400, শূন্য দেবো না, শূন্য দিলে ইজি হয়ে যাবে, 477 থাক। এই কটা তোমরা করবে এবং কমেন্টে এরকম করে অ্যান্সার লিখবে, কমেন্টে এভাবে লিখবে, 1-এর জাস্ট অ্যান্সারটা লিখে দেবে, 2-এর অ্যান্সারটা লিখে দেবে, এভাবে তোমরা অ্যান্সার গুলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই থাকলো। আর একদিন স্কোয়ারের কিছু নিয়ম শেখাবো যেগুলো ট্রিক বেসড রয়েছে, সেরকম কিছু শেখাবো। খুব খুব ইন্টারেস্টিং হবে পরের ক্লাসটা, এর থেকে আরো বেশি ইন্টারেস্টিং হবে, আর সেগুলো কিন্তু অনেক অনেক জায়গায় কাজে লাগবে। এমন ভাবে পরীক্ষার সময় দেয় সেরকম জিনিসই আমি করাবো, পরীক্ষায় যেগুলো দেয়, তো সেই জিনিসগুলো তোমাদের পরীক্ষায় খুবই কাজে লাগবে। দেখবে দেখে তোমরা অ্যান্সারটা করে দিতে পারছো, তোমাদের স্কোয়ারও করতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না। ঠিক আছে, তো দেখা যাক নেক্সট ক্লাসে সেটা দেখবে। আজকে আপাতত এইটুকু ভালো করে প্র্যাকটিস করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তাহলে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।